गुड इवनिंग बंधुरा चले एसेছি আজকের মতো সন্ধ্যায় রান্নাঘরে। তো আজ সন্ধ্যাবেলা রান্নাঘরে এসে শুরু করেছি একটা অন্য কাজ। রোজ তোমাদের দেখায় চা করা, টিফিন করা, রান্না করা। আজকে দেখো এই যে কিছু আম নিয়ে আসছিল কালকে, কাঁচা আম। তো এই বৃষ্টির দিনে আর বাড়িতে সবাই একটু সর্দি কাশি চলছে, ঠান্ডার মৌসুম। তো টকটা এত কে খাবে, ওর জন্য কালকে আমগুলো কেটে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে। আজকে আবার অর্ধেকটা মানে রোদ পেয়েছে, কালকে অর্ধেকটা। তো এই যে আধা আধি শুকিয়েছে। তো আজকে আমি এই যে দেখো এটাকে আচার তৈরি করছি। তো এই যে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, কাঁচা ঘানি মাস্টার্ড অয়েল এই যে দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন সমস্ত মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করব। তো তেল দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু মানে সোম বেশি দিয়েছি, আর তার সঙ্গে একটু ফোড়নও আছে, আর দিয়ে দিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা। তারপরে এই যে শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে এই দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, হলুদ তো এর মধ্যে দেওয়াই আছে, হলুদ আর আমি এখন দেবো না। এখন এই যে লঙ্কা গুঁড়োটা দিলাম। তারপরে দেব একটু এই যে এইটা হচ্ছে সাম্বার মশলা। তো এইটা আচারের মধ্যেও ইউজ করা যায়, একটা ভালো সুন্দর সেন্ট বা টেস্ট আসে। আর 2 চামচ দিয়ে দেবো এই যে এখানে, এই যে এটা হচ্ছে মিক্স মশলা। বেশি অনেকও দেবো না মশলা, তো গায়ে মাখাই থাকবে। তো দেখো সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দর কালার চলে আসলো। এইভাবে সুন্দর করে 10-15 মিনিট সমস্ত জায়গায় নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আমটা খুব টক, তাই একটু ঝাল মিষ্টি টক স্বাদের জন্য দিয়ে দেবো এই যে 2 চামচ চিনি। বেশি দেবো না, মিষ্টি করব না। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটুখানি টেস্ট করব লবণটা ঠিক আছে কি না। যদি কম থাকে তাহলে একটুখানি দিয়ে নামানোর আগেই নামাবো, মানে দিয়ে দেবো নামানোর আগেই, তখন একটু লবণ দিয়ে দেবো আর একটু ভাজা হোক। তো দেখো বন্ধুরা, দেখতে কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে এখনই তুলে 2 চামচ বাটিতে নিয়ে খেয়ে আগে টেস্ট করি কেমন হয়েছে। আমার বৌমার 2 বোন আছে, বৌমারা 3 বোন। তো ছোট 2 বোন আচার খেতে খুব ভালোবাসে। আমি আগে একদিন আচার করছিলাম, তখন ওরা ছিল। আচারের গন্ধ পেয়ে বলছে, মাইমা কি বানাচ্ছেন আচার, ও আগে একটু টেস্ট করি। বলে গরম গরম আচার না, একটু আঙুলে লাগিয়ে চেটে চেটে খেতে হেভি লাগে। আমি বলছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তারপরে দিলাম 3 বোনকে বাটিতে করে। 3 বোন কি মজা করছে, হাসছে আর আচার চেটে চেটে খাচ্ছে, আর আমি দূরে দাঁড়িয়ে দেখছি, কি ভালো লাগছে। তো আজকে তো ওরা নেই, আজকে আমি একাই করছি, বৌমা আছে, ও পরে খেয়ে নেবে, কিছু লেখালেখির কাজ করছে। তো সেই ফাঁকে আমি এসে আচারটা বানিয়ে নিলাম। আর রাতে কি রান্না হবে সেটা এখন দেখবো। কর্তাবু গেছে বাজারে, কি নিয়ে আসে সবজি। আজকে তো আমাদের পিওর ভেজ, শুক্রবার আমরা ভেজই খাই। তো আচারটা আগে করে নিই। এটার মধ্যেও কোনো পেঁয়াজ রসুন কিছুই দেবো না, শুধু তেল আর এই মানে মিক্স মশলা, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ লবণ, একটু সাম্বার মশলাটা দিয়ে দিলাম, ওটা আচারে ইউজ করা যায়, তো ওটা ইউজ করলাম। আর বাকি আর একটা মশলা আছে এটার মধ্যে, এইটা একটু নামানোর আগে দিয়ে দেবো। তারপরে ভিনিগারটা দিয়ে নেড়ে চেড়ে
নামিয়ে নেব, হয়ে যাবে। আধা আধি হয়েই গেছে ভাজা, আর একটুখানি হলেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। খেতে তো অপূর্ব লাগে, মাস ভরে বছর ভরে রাখলেও কোনো ক্ষতি নেই। তেলটাকে আগে খুব করে গরম করে একদম তেলের যে একটা মানে গ্যাজের মতো ভাব থাকে ওটাকে কাটিয়ে নিতে হবে। একদম ফুলফিল গরম হয়ে যখন ধোঁয়া উঠবে খুব জোর, তখন এটার মানে তেলটা রেডি হয়ে যায়, তখনই ফোড়ন টোড়ন সব কিছু দিয়ে রেডি করে তখনই আমটা বানানো শুরু করতে হয়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় হয়েই গেল, আর 2-1 মিনিটের মধ্যেই হয়ে যাবে।